জনবাহিকা ডেভেলপমেন্ট খাইমানায় ও ত্রিপুরা জনবাহিকা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন খাইমানায় জাতি জনজাতি যত বড় বাহিকা চলে নাই ও ত্রিপুরা এক নম্বর ত্রিপুরা সামনে মোদী মানিক শাহজির নেতৃত্বে যে সরকার ভারতীয় জনতা পার্টি যে সরকার আগামী রাজীব পার্টির আপনারা যত পারছেন দুই আপনার সবাই যান আবার বলেন রাজীব ভট্টাচার্য নাম ছবে ভাই কিচ্ছা উকলক থাকরে যত পারছেন আপনারা জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বাগত প্রফেসর ডক্টর बीजेपी नरेंद्र मोदी प्रोफेसर डॉक्टर मानिक शाह जेपी नड्डा राजीव भट्टाचार्य डॉक्टर कुलका धन्यवाद को समझो আর গণমাতারে নাই पैसा लोग पाल पाल नरक याफा दिशाय যত নেই বলে भारत माता की মন্ত্রী মহোদয় তাই মদত প্রেসিডেন্ট বিশাল হলে লাভ করবেন ভাই কংগ্রেস ইয়াকরে বিজেপি বানা ফাইনাল রসুন খাবাই খোবাইলাম ছগো সিপিএম কংগ্রেস ইয়াকরে বিজেপি বানা রমলে রসুন খাবাই খোবাইলাম ছগো নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি টাকার জলমণ্ডল টাকার জলমণ্ডল টাকার জলমণ্ডল নয় যতনি নগ নগ ওয়াক 10 টাকারি নয় মাসে 8,000 বেতনি নয় রাজ্য চিনি সেন্ট্রাল চিনি তামনো তাই ওয়ানতো বসকাং বসিং ফাইদং এমা তংরা মায়া বসকাং সিং ফাইদং তেমা তংরা মায়া भारतीय जनता पार्टी जिंदाबाद नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी जेपी नड्डा प्रोफेसर डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य टाकार जलमंडल দিয়ে দিয়েছিল মাত্র আমাদের এই কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে না আমরা আবার যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে যে একজন যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে টিসিএ সমকক্ষ অফিসার শুধু তাদের কাজ হবে যে জনজাতিদের বিভিন্ন স্কিম সেটা 100% সেটা সেচুরেশন হচ্ছে কিনা সেই কাজটা করার জন্য আমি ওনাদেরকে নির্দেশ দিয়েছি এবং আমরা ডিসিশন আমরা দিয়েছি সব সময় আমাদের যারা পূর্বসূরীরা ছিল আত্মবলিদানের মাধ্যমে পার্টিকে আজকে দাঁড় করিয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরী ছিল জনসংঘ আপনারা জানেন যে ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে জম্মু এন্ড কাশ্মীরে ওনার মৃত্যু সেখানে হয়েছে এবং কিভাবে মৃত্যু হয়েছে আপনারা সবাই জানেন তদ্রূপ আমাদের যার দর্শন নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিন এবং আমরা যেভাবে চলা উচিত সেভাবে আমরা চলছি আমাদের পণ্ডিত দীনদয়ালজি আপনারা দেখেছেন মুঘল সরায়ে ওনার মৃতদেহ কোনো রাজনীতি করতে চায় না তাদের উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না আমি বারবার বহু জায়গায় বলেছি যে ত্রিপুরার উন্নয়ন জনজাতির উন্নয়ন হলেই ত্রিপুরার উন্নয়ন হবে ত্রিপুরাকে আমাদের জনজাতি বাদ দিয়ে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয় বন্ধুগণ আজকে এই যে রিসা পাছড়া আমরা জিআই ট্যাগ আমরা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরা সেটা পেয়েছি সারা পৃথিবীর মধ্যে এই রিসা এবং আমাদের পাছড়া আজকে জিআই ট্যাগ পাওয়াতে মানুষ জানতে পারছে এবং আমরা বাইরেও পাঠাচ্ছি এই রিসা নিয়ে এবং আপনারা সবাই জানেন যে 2019 থেকে 2024 2019 থেকে 2024 সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি যেভাবে সম্মান দেয়
খালি মুখের আওয়াজ করে আর লম্বা চড়া ভাষণ দিয়ে কোনোদিন কারো সমস্যার সমাধান করা যায়। সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2019 থেকে 2024 পর্যন্ত পর আমাদের জনজাতির যারা লিজেন্ড ব্যক্তি তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন এটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টির পক্ষে যে ত্রিপুরা থেকে রাজ পরিবারের এক সদস্য শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে আজকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে ওনাকে 2000 টাকা করে সম্মানিত দিচ্ছিলাম। কিছুদিন আগে যখন আমি প্রপোজাল রাখলাম আমাদের ক্যাবিনেটে যে 2000 কেন, ওনাদেরকে কেন 5000 করা হবে না, সেখানে আজকে জনজাতি যারা সমাজের জন্য কাজ করে, সেখানে অনেক জনজাতি আছে যারা সরকারি চাকরি করে, আবার অনেকে আছে পেনশন পাচ্ছে। তো এই ক্যাপিং ছিল, আমি বললাম যদি তারা জনজাতিদের উন্নয়নে সমাজের জন্য কাজ করে সেই ক্যাপিংও উঠিয়ে দিয়েছে দেওয়াতে এখন সেটা গিয়ে আজকে 19টি জাতি জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে দেখা গেছে আগে 10 জন থেকে এখন সেটাকে আমরা যখন জিজ্ঞেস করলাম প্রায় 13 থেকে 14 হবে। আমি বললাম কেন সেটা হবে, বললো সব জনজাতি গোষ্ঠীর মধ্যে সমাজ যে সামাজিক যে ব্যবস্থাপনা এই যে সমাজ সেই সিস্টেম নেই। আমি বললাম কেউ তো হবে, সরকার তো হবে, কেউ লিডার হবে, তো তাদের সবাইকে 5000 টাকা করে আমরা দেবো, তার ঘোষণা আমরা করেছি। শুধু তাই না বন্ধুগণ, আমি এটাও যখন চিফ সেক্রেটারি মহোদয়কে ক্যাবিনেটে আমি জিজ্ঞেস করি যে আমাদের এখানে জনজাতির কতজন ক্যান্ডিডেট আছে, এরকম সাবস্ক্রাইব আছে অনেক, সেটা দেখা গেছে প্রায় 40+ আমাদের এখানে জনজাতি সাবস্ক্রাইব আছে। তা আমি বললাম সবাইকে, আমি ডিএমদেরকে বলেছি যে চিফ সেক্রেটারির মাধ্যমে আপনারা খবর নিন, তাদেরকে আমরা তাদের এই 5000 টাকা করে সম্মানিত আমরা দেব। আমরা বন্ধুগণ, আমরা কারোর উপর আঘাত আনবো না, কিন্তু কেউ আমাদের উপর আঘাত আনবে অন্যায়ভাবে, তো সেটা আইনের মাধ্যমে তার প্রতিকার আমরা করবো। বন্ধুগণ, আপনারা জানেন আমরা চাই যে জনজাতি জনগোষ্ঠীর তাদের যে মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের আর্থসামাজিক উন্নয়ন। আমরা এর আগেও দেখেছি একটা ভোটের যে রাজনীতি হয়েছে, তাদেরকে ভুল বুঝিয়ে বহু পার্টি সেইভাবে তাদেরকে রাস্তায় নামিয়েছে, প্রশাসন করিয়েছে, কিন্তু কাজের বেলায় অষ্টদণ্ড। আর আমাদের সরকার আসার পর একটু আগে আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য বিস্তারিত আলোচনা করেছেন যে জনজাতিদের জন্য আমাদের সরকার কিভাবে কাজ করছে। আমাদের সরকার এই মানিক্য ডাইনেস্টিকে এর আগে কেউ এত সম্মান দেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর এতদিন ধরে তাদের সম্পর্কে কেউ খবর নেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে যেখানে যে সম্মান দেওয়ার সেই সম্মান আমরা দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এই যে আমাদের এয়ারপোর্ট সেই মহারাজা বীর বিক্রম কিশোরের নামে যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে সেটা ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেখানে মর্ম মূর্তিও আমরা সেখানে পূর্ণ বয়াব যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, এর আগে কোনো পার্টি করেনি। আজকে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যেভাবে মহারাজদের এবং তাদের যে অন্যান্য যারা পূর্বপুরুষরা আছে তাদেরকে সত্যিকারের অর্থে কিন্তু আমরা সম্মান দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 19শে আগস্ট ওনার জন্মদিন, সেই ওনাকে স্মরণ করার জন্য আমাদের সরকার আসার পর 19শে আগস্ট সেটাকে আমাদের সরকারি ঘোষণা আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আমাদের কামানচৌমনির সামনে একটা ছোট আইল্যান্ড ছিল শহরের কেন্দ্রস্থলে, কেউ কিছু করে ফেলবে আমার মনে হয় একটা অলিক স্বপ্ন ওনারা দেখছেন, যারাই যেটা ভাবছেন। আমাদের সবার রাইট আছে, আমাদের সবার অধিকার আছে রাজনীতি করার, কিন্তু রাজনীতি করার মতো তার মধ্যেও একটা সুন্দরতা প্রয়োজন। আমরা চাই ত্রিপুরাতে আগেও রাজনীতি হয়েছে, কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি, কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি, খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ এবং এই ধরনের নৈত্যনৈমিক যে ঘটনা আমরা আগে আমরা দেখেছি 35 বছর 5 বছর এর আগেও কংগ্রেসের সময় আমরা দেখেছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেখানে সবসময় একটা কথা বলে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবার ডেভেলপমেন্ট প্রয়োজন, রাজনীতির ডেভেলপমেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না।
আমরা সেই পথে আমরা চলার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এবং ওনাকে সামনে রেখে আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা প্রদেশ এবং আমাদের যে শাখা সংগঠন তারাও সেইভাবে কাজ করছে। আমাদের আপনারা সবাই জানেন জনজাতি মোর্চা আমাদের, অর্থাৎ কি আমাদের যে 7টা মোর্চা তার মধ্যে একটা জনজাতি মোর্চা, অর্থাৎ জনজাতিদের উন্নয়ন এই মোর্চা তাদের সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং সেইভাবে ওনারা কাজ করতে। কিন্তু কাউকে দাবিয়ে যদি কেউ মনে করে যে জনজাতিদের উন্নয়নকে দাবিয়ে দেবে তাহলে সে অলিক স্বপ্ন দেখছে। বন্ধুগণ, এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, আমাদের মণ্ডল সভাপতির উপর ওনার বাড়িতে আক্রমণ সাধিত হয়েছিল। বারবার একই কায়দায় এই কমিউনিস্টদের যে কায়দা সেই কায়দার মাধ্যমে এখানে এখনো এই ধরনের কালচার এখানে রয়েছে। আমরা চাই যে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে হোক। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে আমাদের রাজনীতির পরিভাষা পাল্টিয়ে দিয়েছেন, আমরাও চাই যে ত্রিপুরার রাজনীতির পরিভাষা পাল্টানো। কারোর কোনো বক্তব্য থাকলে সে বলতেই পারে, কিন্তু কাউকে জোর করে কিছু বলবে সেটা কোনো অবস্থা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেই যখন আসারাম বাড়ির মধ্যে, সেটা আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন যে এয়ারপোর্টের রাস্তা থেকে আসার মুখে যখন আগরতলা আমরা প্রবেশ করি, আমরা সবাই জানি যে রাজ পরিবারের আরেকজন সদস্য দেশজি বর্মনজি, যে এত বড় গীতকার, এত বড় সুরকার, এত বড় একজন ব্যক্তি, তার নামে একটা পূর্ণবয় মূর্তি আমরা এই সতীন দেব ভবনের মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা রাজ্যের যে জনজাতি অধ্যুষিত এলাকা 12টা যে ব্লক আছে সেটাকে আমরা অ্যাসপিরেশনাল যে ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। অ্যাসপিরেশনাল ব্লক ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে যে বাজেটে যেসব ব্লকের যে বাজেট রাখা হবে তার থেকে আরো 10% যাতে হয়, যাতে জনজাতিদের যাদের সেখানকার রাস্তাঘাট, সেখানকার স্কুল কলেজ এবং জনগণের জীবনযাত্রা যেন আরো সেখানে উন্নয়ন হয়। আমরা গড়িয়া পূজা একদিনের ছুটি ছিল, সেখানে আমাদের সরকার আসার পর আবার সেখানে আমরা দুদিনের আমরা গড়িয়া পূজার যে ঘোষণা করেছি, ছুটি ঘোষণা করেছি, যাতে এই পূজাকে ভালোভাবে আরো পালন করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের যে সংগ্রামা পূজা হয়, সেই সংগ্রামা পূজার মধ্যে আমার কাছে বারবার ওনারা বলছিলেন যে আপনারা একটা রেস্ট্রিক্টেড হলিডে আমাদের যে ছুটির যে ক্যালেন্ডার আছে সেটা করুন। সেটাও আমরা ক্যাবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে সেটা আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা জানেন যে 16ই জানুয়ারি 2020-তে, এর আগে অনেক সরকার ছিল, ভুর ইয়াং শরণার্থীদের জন্য কেউ কিচ্ছু করেনি। আমাদের সরকার আসার পর 23 বছর ধরে ওদের যে দুর্বিষহ অবস্থা, আমাদের সরকার আমরা সেটাকে কিন্তু আমরা মাথায় রেখে আমাদের ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ভূ সম্প্রদায়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় 2020-এর 16ই জানুয়ারি। এবং জনজাতিদের আজকে আমার এখানে যে আপনারা দেখেছেন যে রিসা আমি পড়ছি, একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ বাবু বারবার জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় আমাকে প্রায় এসে বলেন, এখনো বলছেন যে কিভাবে ওনাদেরকে হেল্প করা যায়। তো আমি বললাম যে যা করা তুমি